আপনি ভাবুন আপনি মারা গেছেন, কিন্তু আপনি মারা যাবার পর সে একই স্মৃতি নিয়ে আপনি আবার পৃথিবীতে এসেছেন। তাহলে আসল আপনি কে? তোমার মৃত্যুর পর যদি কেউ তোমার জায়গা নিয়ে নেয়, তাহলে কি তুমি বেঁচে আছো না মারা গেছো? আজকের এই ভিডিওতে আমরা এমন এক চরিত্রের কথা জানাবো যে যতবার মরেছে ততবার ফিরে এসেছে। সে মানুষ নাকি মেশিন তা নিয়েও প্রশ্ন। এটাই হচ্ছে বং জোন পরিচালিত সায়েন্স ফিকশন ফিল্ম মিকি 17। সময় 2054 সাল। পৃথিবী তখন ধ্বংসের পথে। মানুষ এখন বাস করে অন্য গ্রহে, তৈরি করেছে কলোনি যার নাম নিউ আর্থ কলোনি 1। এই কলোনিতে একটা বিশেষ পেশা আছে যার নাম এক্সপেন্ডেবল। এই এক্সপেন্ডেবলরা এমন সব বিপজ্জনক মিশনে যায় যেখানে মৃত্যু আবশ্যক। তাদের প্রতি মিশনের পর মারা যেতে হয়, কিন্তু তাদের ক্লোন করে আবার জীবিত করা হয়। মিকি বার্নস একজন এক্সপেন্ডেবল। সে জানে একদিন সে মরবে, কিন্তু সে জানে এটাও তার মৃত্যুর পর আবার সে ফিরে আসবে নতুন দেহ, কিন্তু একই মন ও স্মৃতিসহ। শুরুতে মিকি নিজের এই জীবন নিয়ে তেমন ভাবে না। সে হাসে, কথা বলে, মিশে যায় অন্যদের সাথে। মনে হয় সে পরিস্থিতি মেনে নিয়েছে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে থাকে সে কেবল একটা জীবন্ত যন্ত্র। লোকজন তাকে গুরুত্ব দেয় না, কারণ তারা জানে সে মরলেও আবার ফিরে আসবে। একদিন বরফে ঢাকা এক মিশনে সে মরে যায়। তাকে তীব্র ঠান্ডায় ফেলে রেখে আসে মিশন কমান্ড। তার মৃতদেহ জমে যায়, তবে কিছুক্ষণ পরেই ক্লোন চেম্বারে মিকি 18 জন্ম নেয়। আর এটাই এখানকার নিয়ম। কিন্তু এবার একটা সমস্যা ঘটে। পুরনো মিকি পুরোপুরি ধ্বংস হয়নি। হঠাৎ একদিন জমে থাকা মৃতদেহের স্নায়ুগুলোর পুনঃসঞ্চালন ঘটে, আর সেই মিকিও জীবিত হয়ে ওঠে। এখন কথা হচ্ছে, একই সময়ে দুইটা মিকি বেঁচে আছে, আর তাদের এই কলোনিতে দুইজন বেঁচে থাকা অসম্ভব, কারণ দুজনের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার, জায়গা এগুলো সবকিছু রাখতে হয়। আর সেখানে এমন একটা অবস্থা, সবাইকে খাবার ক্যালোরি হিসাব করে দেওয়া হয় এবং তাদেরকে অনেক কিছু করতে মানা করা হয় এবং সরাসরি বলে দেয় তোমরা যদি করো তাহলে তোমাদের 100 ক্যালোরি নষ্ট হবে। আর অনেক মজার মজার কাহিনী আছে এই মুভিটাতে। কিন্তু এখন তো দুইটা মিকি জীবিত, আর এখান থেকেই গল্পের মোড় নেয়। দুই মিকি এখন মুখোমুখি, একই মানুষ, একই স্মৃতি, একই স্বপ্ন, একই ভয়। কিন্তু এই সমাজ একসাথে দুইটা মিকি মেনে নিতে পারে না। একজনকে নকল হিসেবে ধ্বংস করা হবে। কমান্ডাররা বলে তোমরা দুজন একসাথে থাকতে পারো না, যে বেশি কার্যকর সে থাকবে। এবং এখান থেকে শুরু হয় সত্যিকারের প্রশ্ন, কে আসল, কে নকল, বা কে মরার যোগ্য? যদি দুজনে নিজের স্মৃতি নিয়ে বেঁচে থাকে, তবে কে কার জায়গা নেবে? সত্যিকারের মানুষটা তাহলে কে? পুরনো মিকি ভাবে আমি আসল, কারণ আমার অভিজ্ঞতা পুরনো, আমি জীবন দেখেছি। আর যে নতুন মিকি, সে ভাবে আমি উন্নত ক্লোন এবং আমার কোডিং আপডেটেড। এই তর্ক গড়াতে গড়াতে তারা বুঝে ফেলে সমাজের চোখে তারা কেবল একটা যন্ত্র, যার অস্তিত্বের মূল্য আছে শুধু যদি তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। একসময় তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। তাদের হৃদয়ে জন্ম নেয় এক নতুন প্রশ্ন, মানুষ হবার মানে কি? স্মৃতি, অনুভূতি নাকি আত্মত্যাগ? গল্পের চূড়ান্ত মোড়ে পুরনো মিকি সিদ্ধান্ত নেয় সে নিজে থেকে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে সে রেখে যায় একটা বার্তা, যদি আমরা শুধু মৃত্যুর জন্য তৈরি হই তাহলে আমরা মানুষ না, আমরা যন্ত্র। কিন্তু যদি আমরা নিজের মধ্য থেকে অনুভব, ক্ষমাশীলতা আর আত্মত্যাগ বের করতে পারি, তাহলে আমরা সত্যিকারের মানুষ। মিকি 17 শুধু এক সায়েন্স ফিকশন মুভি নয়, এটা এমন এক গল্প যা মৃত্যুর ধারণাকে চ্যালেঞ্জ করে। এখানে প্রতিটি চরিত্রের মৃত্যু এক ধরনের জন্ম, এবং প্রশ্ন করে তুমি যদি মরেও ফিরে আসো তবে কি তুমি আগের সেই মানুষই থাকবে? তো বন্ধুরা, এই ছিল মুভি মিকি 17 এর পুরো গল্প একদম বিস্তারিতভাবে। তোমার মতে দুইজনের মিকির মধ্যে কার টিকে থাকা উচিত ছিল? তুমি হলে কি করতে? কমেন্টে জানাও। এরপর নিউ নিউ থ্রিলার মুভি নিয়ে আমি আসছি আমার চ্যানেলে। আপনারা সবাই মুভি সিনেপ্লেক্স ওয়ার্ল্ডের সাথেই থাকুন, আর এরকম মুভি রিভিউ বা এক্সপ্লেন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।